তাজিকিস্তান বা উজবেকিস্তানে আপনি খুব সহজেই বিফ মিট, শিপ মিট অথবা হর্স মিট খুব সহজেই পাবেন এবং দামেও খুব সস্তা, যেটা বাংলাদেশে সহজে পাবেন না এবং বাংলাদেশে পেলেও তা অনেক দাম হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজ আপনারা হয়তোবা দেখছেন রাতের কিছু ভিউ, আপনারা হয়তোবা জেনেছেন। এর আগের ব্লগ যারা দেখেছেন তারা হয়তো সহজেই বুঝতে পারছেন এখন আমরা কোথায়। এখন আমরা আছি তাজিকিস্তান বা উজবেকিস্তানে আপনি খুব সহজেই বিফ মিট, শিপ মিট অথবা হর্স মিট খুব সহজেই পাবেন এবং দামেও খুব সস্তা, যেটা বাংলাদেশে সহজে পাবেন না এবং বাংলাদেশে পেলেও তা অনেক দাম হবে। তো বন্ধুরা, আজকে ছিল তাজিকিস্তানের প্রথম রাত্র। তো আপনারা হয়তো দেখছেন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তো বাইরে থেকে আমরা কাবাব অর্ডার দিয়েছি, বিফ এবং শিফ কাবাব, যেটার দাম ছিল 40,000 সোমনি। এবং দেখা যাক কেমন হয়। এবং ভিতরে যা দেখছেন, একজন ভদ্রমহিলা, উনি নানান ধরনের খাবার পরিবেশন তার সামনে রয়েছে। তো এখান থেকে ওনাকে দেখিয়ে খাবারগুলো অর্ডার দিতে হয়। তো এখানে উনি যেভাবে এই খাবারগুলি রেস্টুরেন্টে সেল করে, তো এরকম একটা দুইটা আমি শপ পেয়েছি যারা ওজন করে খাবার সেল করে। যেমন প্রতি 100 গ্রাম 21 সোমনি। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি যে তাজিকিস্তানের কারেন্সির নাম সোমনি এবং উজবেকিস্তানের কারেন্সি হচ্ছে সোম। বন্ধুরা, আরেকটি তথ্য আমি দিচ্ছি এখানে। এটা সোমনি, তাজিকের 1 সোমনি বাংলাদেশে 10 টাকা 5 পয়সার সমান। 1 সোমনি 10 টাকা 5 পয়সা। আর হচ্ছে সোম, উজবেকিস্তানের সোম মানে বাংলাদেশের 1 টাকা, উজবেকিস্তানের 116 টাকার সমান প্রায়। এখানে তিনি খাবার যেটা দিচ্ছে সেটা হচ্ছে নানান ধরনের আপনার সবজি এবং রাইস। আর এখানে আমরা রাইস নিয়েছিলাম, আমি যে রাইসটা নিয়েছিলাম সেই রাইসটা আসলে এতটা সুবিধা না, মানে এখানে ভাগ্যগুণে আমরা রাইস পেয়েছি হঠাৎ করে এই রেস্টুরেন্টে, আর কোনো কোথাও রাইস নেই। তো আপনারা যারা রাইস ভাতের পাগল তারা কিন্তু অবশ্যই ভাতটা একটু কম পাবেন তাজিকিস্তান বা উজবেকিস্তানে। আর যদিও পান তাহলে ভাতের অবস্থা বেশি ভালো না, তো প্লাস্টিকের চালের মতো শক্ত। এটা আসলে যারা নরম ভাত খেয়ে থাকেন তারা এই ভাতটা খেতে পারবেন না। তাজিক রন্ধনশৈলী মূলত তাজিকিস্তানের ঐতিহ্যবাহী খাবার ও খাবারের রন্ধন প্রণালীকে বোঝায়। একই সাথে তাজিকিস্তানের জনগণের খাদ্যাভ্যাস ও খাদ্য রন্ধন ও পরিবেশনের সংস্কৃতিও রন্ধনশৈলীর অন্তর্ভুক্ত। তাজিকিস্তানের রন্ধনশৈলীর সাথে রুশ, আফগান, ইরানি ও উজবেক রন্ধনশৈলীর মিল পাওয়া যায়। স্লোভ যেমন পোলাও, তাজিক, উজবেক, ওশ এইসব নামে পরিচিত। তাজিকদের ভোজন উৎসব মূল ও জাতীয় খাবার হিসেবে গণ্য। এছাড়াও কুরুটোব তাজিকদের দৈনন্দিন খাবারের মধ্যে অন্যতম। সবুজ চা তাজিকিস্তানের জাতীয় পানীয়। তাজিকরা তাদের প্রায় সকল ভারী খাবার নান রুটি দিয়ে সহযোগে খেয়ে অভ্যস্ত। এছাড়াও বিভিন্ন দুগ্ধজাত খাবার ও গ্রীষ্মকালীন ফল ঐতিহ্যবাহী রন্ধনশৈলীতে বিশেষ গুরুত্ব পায়। বন্ধুরা, আমরা খাবার শেষ করে আমরা রাতের শহরটি দেখার জন্য বের হয়ে গেলাম। কি আলোকময় দেখেন এবং কতটা ক্লিন, কতটা নিরাপদে আমরা হাঁটছি। তখন বাজে রাত 12:30, তাজিক সময় 12:30, আমাদের দেশে 1:30। তো আপনাদের এই আশেপাশের দৃশ্য দেখানোর সাথে সাথে আরও কিছু ইনফরমেশন আমি একটু দেই খাবার নিয়ে। যেমন তাজিকদের নান রুটি তাজিকদের সকল খাবারের প্রধান অনুষঙ্গ। তাজিকদের প্রায় সকল খাবারই সবসময় তাদের ঐতিহ্যবাহী নান রুটি, যেটাকে মধ্য এশিয়ায় প্রচলিত চ্যাপ্টা রুটি বলা হয়। তাজিকদের পাত্রে খাবার থাকলেও নান রুটি শেষ হয়ে গেলে তাজিকরা বলবে তার খাবার শেষ। মাটিতে পড়ে যাওয়া নান রুটি সাধারণত ভিক্ষুক ও পাখিদের খাওয়ার জন্য উপরে উঠিয়ে রাখেন। তাজিক কিংবদন্তি অনুসারে নান রুটি উল্টে রাখা দুর্ভাগ্যে নিয়ে আসে। এছাড়াও নান রুটির উপরে অন্য কোনো খাবার বা বস্তু রাখাকে দুর্ভাগ্যের কারণ মনে করা হয়, যতক্ষণ না অন্য একটি নান এনে সেই নানের উপর রাখা হয়। বন্ধুরা, আপনাদেরকে তাজিকের রাতের অবস্থা বা রাতের দৃশ্য দেখানোর সাথে সাথে আরও কিছু খাবারের আমি ইনফরমেশন
জানাই আপনাদেরকে। তাজিকিস্তানের নিয়মিত ঐতিহ্যবাহী স্যুপ সাধারণত শুধু মাংস ও সবজি দিয়ে প্রস্তুতকৃত, যেমন শুরবো ও পিটি। এছাড়া লাগমন ও উর্গো নামের নুডলসের সাথে মাংসের স্যুপ জনপ্রিয়। এছাড়াও মান্টি, যেটাকে সিদ্ধ মাংসের মোমো বলা হয়, তুষবেরা রাশিয়ান মোমো, সাম্বুসা মিষ্টি কুমড়ো অথবা মাংসের সাথে ঠাসা পেঁয়াজের ত্রিকোণাকৃতির পেস্টি, তন্দুর রুটির উনুনে প্রস্তুতকৃত ও পিরোজকির ইষ্টির খামিতে মাংসের কিমা ভরে বেশি করে ভাজা পিঠা, বেল ইয়াস, বহু বচনে বলা হয় বেল ইয়াসি তাজিক ভাষায়। তাজিকিস্তানের বিভিন্ন অঞ্চলে নাস্তা অথবা ক্ষুধাবর্ধন হিসেবে এগুলা খাওয়া হয়। সোভিয়েত রাশিয়ার রন্ধন প্রণালীরও খাবার এটি তাজিক রন্ধনশিল্পী দ্বারা প্রভাবিত আছে। আর দুগ্ধজাত খাবারগুলো তো সাধারণত তাজিক খাবারে ক্ষুধাবর্ধক হিসেবে পরিবেশন করা হয়। এগুলোর মাঝে চ্যাপ্টা রুটি টুকরো দিয়ে টুকরো টুকরো করে চাকা প্রস্তুতকৃত টক দই, ঘন দই এবং কায় মাখ উচ্চ চর্বিযুক্ত মালাই অন্তর্ভুক্ত। কুরুট বল নাস্তা বা ঠান্ডা পানীয়র সাথে পরিবেশন করা হয়। এছাড়াও কেফির নামের একটি পানীয় দই তাজিকদের ঐতিহ্যগত পানীয় না হলেও প্রায়শই সকালে নাস্তার সাথে পান করে থাকে। আপনারা দেখছেন খুজান শহর, তাজিকিস্তানের খুজান শহরের রাতের দৃশ্য। রাত 12:30 তাজিক সময়। পুরো শহরটি যেন পরিপূর্ণ আলোতে ঝলমল করছে। আসলে আমরা 12:30 থেকে 1টা পর্যন্ত বাইরে ছিলাম, ঠিক এমনটাই আলোতে ঝলমল ছিল। জানি না এটা রাত কতটা পর্যন্ত এরকম আলোতে ঝলমল থাকে। তো পানি শহরা থেকে শুরু করে আপনার দোকান তখন বন্ধ ছিল, তবে আপনার নিত্য প্রয়োজনীয় যেমন সুপার শপগুলো ওপেন ছিল। এটা একটা গার্ডেনের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমাদের হোটেলে যাবার পথ ছিল কয়েকটি। আমরা যখন খাবার খেতে বের হয়েছি, খাবারটা খেয়ে আমরা সেই শহরের কিছু অংশ জুড়ে প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত আমরা পায়ে হেঁটে ঘুরেছি এবং পুরো শহরের মানে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা কোনো একটা মার্কেট প্লেস হবে আমাদের ঠিক হোটেলের ব্যাক সাইডে। আপনারা তাজিক শহরে এই তাজিকের এই খুজান শহরে যদি আসেন, তাহলে শুধুমাত্র একটা হোটেল নয়, অনেক হোটেল পাবেন এখানে বিভিন্ন রেটে। আপনারা 1-2 জন আসলেও এখানে হোস্টেল টাইপের, মানে পার সিট ওয়াইজ আপনারা থাকতে পারবেন। সিট ওয়াইজ বাংলা টাকায় পড়ে 400 থেকে 500 টাকা, পার একটু ভালো হলে 1000-1200 টাকাও পাওয়া যায়। ভিউয়ার্স, প্রায় দীর্ঘ পথ আমরা হাঁটার পর চলে আসলাম আমাদের হোটেলের ফ্রন্ট সাইডে। আপনারা হয়তো বা জেনেছেন আমাদের হোটেলের নাম ছিল সুখদিওন। এইখানে খুজান সিটির মোটামুটি খুব ভালো একটি হোটেল। আপনারা আমাদের হোটেলের রাতের দৃশ্যটা দেখছেন ফ্রন্ট সাইডের, খুবই চমৎকার একটি দৃশ্য। এই হোটেলের টপ ফ্লোর ফ্রন্ট সাইডে যারা থাকে তারা আসলে দিনের যে দৃশ্যটা এবং রাতের দৃশ্য তাদেরকে মানে পুলকিত করে। এই হোটেলের টপ ফ্লোরে আমি চাচ্ছিলাম যে আরেকটা ফ্লোর এখানে বাড়িয়ে 5 করে
বন্ধুরা, আমরা খুজান শহরে যেই হোটেলে উঠেছিলাম এই হোটেলের ফ্রন্ট সাইডের কিছু স্থাপত্য আপনারা দেখছেন। খুজান্ত উত্তর তাজিকিস্তানে অবস্থিত। এটি একটি ইসলামিক ঐতিহাসিক রয়েছে এখানে, কয়েক শতাব্দী ধরে তা বিস্তৃত। এর শিক্ষা দ্বারা শহর প্রভাবিত হয়েছে ইসলাম অঞ্চলের এর প্রবর্তনের পর থেকে। খুজান্ত এবং এর জনগণের পরিচয় গঠনের ইসলামী ঐতিহ্য ও রীতিনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খুজান্ত শহরটি ইসলামিক ঐতিহ্যের অসাধারণ উদাহরণ নিয়ে গর্ব করে। খুজান্ত মসজিদ নামেও পরিচিত শুক্রবার মসজিদ এবং মার্জিত গম্বুজ ও মিনার সহ একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক। মসজিদের নকশায় ইসলামিক এবং পারস্যের স্থাপত্য শৈলীর সংমিশ্রণে দেখা যায়। এখানে তাৎপর্য ইসলামী ঐতিহ্য খুজান্তের সাংস্কৃতিক বুননের সাথে গভীরভাবে জড়িত। ইসলামিক উৎসব যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা অত্যন্ত আনন্দ উদ্দীপনার সাথে পালিত হয়। ঐতিহ্যবাহী তাজিক সঙ্গীত ও নৃত্য ইসলামিক সুর ও ছন্দ দ্বারা প্রভাবিত। তো বন্ধুরা, আজ আপনারা হয়তোবা জানেন আমরা উজবেকিস্তান থেকে তাজিকিস্তানে একটা জার্নি করে এসেছি। আমরা খুবই টায়ার্ড ছিলাম, রাতেও অনেক ঘুরেছি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। খোদা হাফেজ।